হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে একলব্য বাড়ির চারটে বাচ্চাকে নিয়ে ফ্লাইটে উঠে যায়, তাদের ঘোরাতে নিয়ে গেছে ফ্লাইটে করে। তো যথারীতি সবাই চিন্তিত। রাঙা তো বলেও ছিল আর কি যাওয়ার আগে যে স্যাটেলাইটের মাধ্যমে তোর সাথে আমাদের যোগাযোগ থাকবে, কোনো বিপদে পড়লে অবশ্যই আমাদের খবর করবি। তো একলব্য সেটা কতটা এখন সিরিয়াসলি নিয়েছে সেটা তার ব্যাপার, তার তো সব কিছুতে আজকাল ইগোতে লাগছে। তো এবার যথারীতি ফ্লাইটে উঠে গেছে, ল্যান্ড করে গেছে, ফ্লাইটে উঠে গেছে আর কি। তো এবার বাচ্চারা তো খুব মজাতেই যাচ্ছে, তবে ঝুম একটু ভয় পাচ্ছে। আবার একলব্যের মেয়ে বলছে ভয় পাস না, বাবা আছে তো, কিচ্ছু হবে না। এরকম করতে করতে হঠাৎ করে প্লেনটা কেঁপে ওঠে। তো একলব্য দেখছে যে আগুন লেগে গেছে, তখন তো চিন্তায় পড়ে গেছে। রাঙার কথাটা মনে ভাবছে আর ভাবছিলাম এরকম কিছু একটা হবে, বেরোনোর পথেই বাধাটা দিল না, এই বাড়িতে আসলেই কিছু না কিছু ঘটবে, উল্টে এরকম কথা চিন্তা ভাবনার একলব্যের। যাই হোক, তো বলছি এবার বাচ্চাগুলোকে আমি কি করে বাঁচাবো তাই ভাবছি। তো এবার সব রকমভাবে চেষ্টা করছে, তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে কথা বলার চেষ্টা করছে, কো পাইলট যিনি আছেন মানে ওরা অ্যাডজাস্ট করে ঠিকঠাক করার সব কিছু চেষ্টা করছে যে ইমিডিয়েট প্লেনটাকে ল্যান্ড করাতে হবে। আর ওদিকে দেখা যাচ্ছে বৃন্দা বৃন্দা জেলে সুবর্ণ বলে একজনের সাথে দেখা করতে গেছে। তো তার সাথে গিয়ে প্ল্যান বানাচ্ছে যে রাঙা দিনের পর দিন ভয়ঙ্কর হয়ে উঠছে, আমাদের কিছু একটা করতেই হবে, আর আমাদের মিশনের ব্যাপারে তারা যাতে কোনোভাবেই জানতে না পারে। তো সুবর্ণ বলে লোকটা বলছে যে আমার কাজ অতটা কাঁচা নয়, আর আমাকে ধরা অতটা সহজ নয়, আর আমাদের কাজ যেভাবে এগোচ্ছে সেভাবেই এগোবে, আমার চিন্তাভাবনা যেভাবে চলছে সেভাবেই চলবে, তাতে কোনো বদল হবে না। তোমাকে শুধু তোমার বাড়িতে থেকে প্রমিতা বসু আর রাঙামতির উপরে নজর রাখতে হবে। তো ওরা যাতে কোনোভাবে আমাদের প্ল্যানটা ভেস্তে দিতে না পারে। তার কারণ ওরা দুটো মিসাইল ছুঁড়েছে আর কি। তো সেই মিসাইলগুলো ওরা ভাবছে যে ইন্টেলিজেন্স ভাববে যে আমরা হয়তো কোনো শহর বা কোনো বিল্ডিং ধ্বংস করার উদ্দেশ্যে সেটাকে ছেড়েছি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা অন্য হবে, আমরা পুরো শহরের বা দেশের চিত্রটাই বদলে ফেলবো, অন্যরকম চিন্তাভাবনা। তো বলছে যে তোমাকে বাড়ির দুজনের উপর নজর রাখতে হবে, কারণ ইন্টেলিজেন্সের মাধ্যমে অলরেডি সেই খবর কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে। তো এটা শুনে তো বৃন্দা ভয় পেয়ে যায়, কি ওরাও জেনে গেছে? বলে হ্যাঁ, এবার ওরা যাতে আমাদের প্ল্যানটা ভেস্তে দিতে না পারে সেই চেষ্টায় আমাদেরকে করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ, তাই বলছে। এদিকে সত্যজিৎ রাঙাকে বলছে যে আশেপাশে যত লেদ অফিস আছে সব জায়গাতে ওরা খোঁজ খবর করেছে, কিন্তু সেরকম কোনো কিছু ওরা পায়নি। বলছে অনেক সময় আর্মসগুলো না এরা খুব গোপনে বানায়, আমার যেটা মনে হচ্ছে কোনো আর্মস ডিলারের কাছ থেকে সম্পূর্ণটা অ্যারেঞ্জ করে এরা এখানকার কোনো ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করবে। রাঙা বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ধরতে হবে ওদেরকে, আমার বিশ্বাস যে এটা বাইরে থেকে কোনো লোক এসে বানায়নি, এখানকারই বানিয়েছে যে বানিয়েছে। বলছে আশেপাশে যেসব কারখানায় লেদ মেশিনের দ্বারা কাজ হয় তাদের কাছে খোঁজ খবর করে জানতে হবে যে শেষ কয়েকদিনে যে এরকম কোনো কাজ হয়েছে কিনা। আমার মনে হয় আর্মস তৈরি বড়সড় কোনো কারখানায় এরকম কাজ হয়নি। সত্যজিৎ বলছে ইউ আর রাইট রাঙা, ওই জন্য আমি ঠিক করেছি আজকে রাতে আশেপাশের কোনো ছোটখাটো কারখানাতে রেড করব, কোনো না কোনো সূত্র তো অবশ্যই পাবো। বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা করতে হবে, রাঙা বলছে, কারণ এই মিসাইলগুলো দিয়ে এরা কি করার চেষ্টা করছে, কোনো শহর ধ্বংস করার চেষ্টা করছে নাকি ওদের অন্য কোনো প্ল্যান আছে সেটা আমাদের জানতে হবে। সত্যজিৎ বলছে যত তাড়াতাড়ি সম্ভব জানতে হবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আপডেট দেবো, তুমি সেই হিসেবে প্ল্যান করো। তখন সেখানে পাঞ্চালি এসছে। পাঞ্চালি বলছে যে ভাইয়ের তো 40-45 মিনিটে চলে আসার কথা, আর ওই প্লেন নামা ওঠা করতে আর কি ম্যাক্স টু ম্যাক্স 1.5-2 ঘন্টা, কিন্তু ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, আর ইভেন ওর প্লেনটাকে ট্র্যাকও করা যাচ্ছে না। একটু দেখো না সত্যজিৎ, খুব চিন্তা হচ্ছে, বাচ্চারাও আছে সবাই, একটু দেখো না। বলে ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। তো ও একটু খোঁজ খবর নিয়ে জানতে পারে যে ফ্লাইটটাই মিসিং। তো কিন্তু এই খবরটা বাড়িতে দেয় না, পাঞ্চালীদের বলছে সব ঠিক আছে পাঞ্চালী, চিন্তা করো না, মনে হয় মাঝখানে কোথাও ওরা ল্যান্ড করেছিল সেই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক হয়ে যাবে। তো চিন্তা করো না, যাও নিচে যাও। তখন দৌড়তে দৌড়তে সেখানে বড় বউ আসে, বৃন্দা এসে বলছে কি হয়েছে সত্যজিৎ, নিচে অদিতি কাঁদছে। বলে না না কিচ্ছু হয়নি। বলে তুমি কিছু লুকোচ্ছ না তো? বলে আরে না না, কি লুকোবো, কিচ্ছু হয়নি, যাও নিচে যাও তোমরা। নিচে চলে যায়। রাঙা বুঝতে পারে প্লেনটা মিসিং, তাই না রে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে হ্যাঁ রাঙা, খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে আমি বারবার উড়নবাবুকে বলেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে যাস না, বাইরে এত বিপদ, কিন্তু আমার কথা শুনবে না, কিছুতেই শুনবে না। এবার আমি কি করি, কি করি, এবার আমি চিন্তায় পড়ে গেছে। রাঙা কাঁদছে। তখন রাঙা বলছে সত্যজিৎ বাবু, সত্যজিৎ স্যার, শুধু মিসিং তো না অন্য কোনো খবর আছে? বলে না রাঙা, আমি তোমার কাছে কিছু লুকোবো না, ওখানে সবার বাচ্চারা আছে বাড়ির, ইভেন আমার বাচ্চাটাও আছে, তুমি আমার মনের অবস্থাটা তো বুঝতে পারো, বলো কেউ না বুঝুক। আচ্ছা আমাদের এমার্জেন্সি অ্যাকশন নিতে হবে, আমি বেরোচ্ছি, কোনো খবর হলে জানাবো, এই বলে সত্যজিৎ বেরিয়ে যায়। এবার রাঙা কিন্তু একজনকে ফোন করে, ফোন করে একটু খোঁজ খবর নিয়ে দেখতে বলে যে ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে কিনা, আর চিন্তা করতে থাকে।
এরপর বৃন্দা কি করে, এয়ারলাইন্সে ফোন করে জানতে পেরে যায় যে প্লেনটা মিসিং আছে। তো প্রাইভেট প্লেন নিয়ে গেছিল, একলব্য মিসিং। তো এবার এই ব্যাপারটা পাঞ্চালি এই শোনো শোনো, বিপদ হয়ে গেছে। এবার কি হয়েছে? বলে যে আমি এয়ারলাইন্সে ফোন করেছিলাম, আসলে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বলে এয়ারলাইন্সে ফোন করেছিলাম, ফোন করে জানতে পারি যে প্লেনটা মিসিং, ও ট্র্যাকিং এরিয়া থেকে বেরিয়ে গেছে। এটা শুনে তো পাঞ্চালি একদম হাঁপাতে শুরু করে, কাঁদতে শুরু করে। কি বলছো তুমি? বলে হ্যাঁ, 4-4টে বাচ্চা আছে বাড়ির, দেখো আমার চিন্তা হচ্ছে বলে আমি তোমাকে বলতে বাধ্য হলাম। রাঙা সত্যজিৎ ব্যাপারটা জানে, কিন্তু ওরা পুলিশ তো, শক্ত মনের মানুষ তো, ওরা চেপে গেছে ব্যাপারটা যাতে বাড়ির লোক জানতে না পারে, কিন্তু আমি পারলাম না থাকতে। তো পাঞ্চালি তো কাঁদতে শুরু করে, রাঙা রাঙা বলে ডাকতে শুরু করে। এবার রাঙা এসছে, কি হয়েছে কি হয়েছে? পাঞ্চালি বলে কি হয়েছে কি হয়েছে, আমাকে কেন মিথ্যে কথা বললি বল, প্লেনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাঙা, আমাকে কেন মিথ্যে কথা বললি, ওখানে তো তোরও মেয়ে আছে বল। রাঙা তো বুঝতে পেরে গেছে। বৃন্দা বলছে আমাকে ভুল বুঝিস না রাঙা, কিন্তু আমি বলতে বাধ্য হলাম, কি করব বল, 4-4টে বাচ্চা আছে, আমার তো চিন্তা হচ্ছে খুব। তো রাঙা তো বুঝতে পেরেছে এই শয়তান গেম খেলেছে। রাঙা বলছে আমি কি করব বল, আমি কি করব, আমি তো বারবার করে বারণ করেছিলাম বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে যাস না যাস না, কিন্তু জেদ করে চলে গেল তো আমাকে হারাবে বলে, আমার কথা শুনলো বল, আমি কি করব তাই বলছে। বলছে, এখানে আমার দোষ কোথায় দিদি ভাই? এবার সত্যজিৎ আসে। তো পাঞ্চালি বলছে সত্যজিৎ, এত বড় ঘটনাটা আমাদেরকে লুকিয়ে গেলে তুমি, বলো ওখানে তো তোমার মেয়েও আছে, তুমি এত কুল কি করে আছো? সত্যজিৎ বলছে আমরা পুলিশ, আমাদের কুল থাকতে হয়, আর আমরা কুল না থাকলে তোমরা কুল থাকতে পারবে না, তাই বলছে। তো রাঙা বলছে কোনো খোঁজ খবর পেলি? বলছে ওখানে আমি আমার টিমকে পাঠিয়েছি, খোঁজ খবর চলছে, তবে প্রবলেমটা অন্য জায়গায় আছে। রাঙা বলছে কি? বলছে ওখানকার লোকেরা খুব ডেঞ্জারাস, তার মধ্যে ওখানে খুব হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, সেটাই আমাকে ভাবাচ্ছে। তো এটা শুনে তো বাড়ির সবাই ভয় পেয়ে যায়। পাঞ্চালি তো হাউমাউ করে কাঁদছে। বৃন্দা আবার বলছে নিজেকে সামলাও, এখন আমাদের ভগবানের উপরে ভরসা রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, ওই দ্বীপের লোকরা খুব ডেঞ্জারাস, ওরা তো বাইরের মানুষকে রেয়াতি করে না, বাচ্চাকে তো একদমই না। তখন সত্যজিৎ বলছে কেন তুমি উল্টোপাল্টা বলে ভয় দেখাচ্ছ, দেখতেই তো পাচ্ছ অবস্থাটা সবার, একটু চুপ করো প্লিজ। সত্যজিৎ বলছে মনের জোর রাখো, শক্ত হও। তখন রাঙার কাছে একটা ফোন আসে। রাঙা যাকে খোঁজ নিতে বলেছিল বলছে হ্যাঁ ভাই, খোঁজ পেলি? বলছে হ্যাঁ, আমরা জঙ্গলে খোঁজ খবর করেছি, কিন্তু জঙ্গলে কিছু পাইনি, কিন্তু পাহাড়ে উঠেছিলাম, তো পাহাড়ের উপরে উঠে একটা প্লেনের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গেছে, ভাঙাচোরা অংশ। এটা শুনে তো রাঙা চিৎকার করে ওঠে, কেঁপে ওঠে পুরো। পাঞ্চালি তো বলছে আর কি সত্যজিৎ কি হয়েছে? তখন রাঙা পুরো ব্যাপারটা বলে যে এরকম ব্যাপার, পুরো একটা প্লেনের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গেছে। তো এটা শুনে তো পাঞ্চালি অজ্ঞান হয়ে যায়, মানে সবার অবস্থা খারাপ আর কি। এবার তো পাঞ্চালিকে জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে, কারোর মনের অবস্থা ভালো না। ওদিকে দেখা যাচ্ছে জঙ্গলে বাচ্চাগুলো সব এক জায়গায় হয়ে এদিক সেদিক খুঁজছে, আর রাঙার মেয়েকে একটু সাহসী বলে মনে হচ্ছে, বাকিটা সবাই ভয় পাচ্ছে। তো রাঙার মেয়েকে ঝুমরা বলছে তোর ভয় করছে না? তো সবাই মিলে এবার কি কাকাকে বাবা এভাবে ডাকছে আর কি। ওদিকে একলব্য অজ্ঞান হয়ে পড়েছিল, তখন একলব্য হঠাৎ করে জ্ঞান ফেরে আর কি। আর বাচ্চাদেরকে দেখতে না পেয়ে বাচ্চাদেরকে ডাকছে, ভয় পেয়ে গেছে কোথায় গেল, আর ওদিকে বাচ্চারাও খুঁজছে, ভাগ্যিস বাচ্চারা কমসে কম একসাথে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।